দর্শক, মৌলভীবাজার ও নেত্রকোনায় হাওরের পানি আরও বেড়েছে, ফলে নতুন করে ডুবেছে ফসলি জমি। তবে সুনামগঞ্জ ও হবিগঞ্জের পরিস্থিতি স্থিতিশীল। আমরা সুনামগঞ্জের আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাবেন। সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি যদি বলি, গতকালকে থেকে কিন্তু আমরা স্বস্তির খবর দিয়েছিলাম, কিন্তু আজকে ভোর রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, যেটা হাওরের জন্য আসলে একটা সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শঙ্কার কারণ হচ্ছে এই বৃষ্টিপাত হলে কিন্তু হাওরের যে ফসল পানিতে তলিয়ে ছিল সেগুলো কাটতে কৃষকদের কষ্ট হবে। এছাড়া যে ধানগুলো কেটেছিল সেগুলো কিন্তু শুকাতে অনেকটা কষ্ট হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী তারা বলেছিল যে আজকে থেকে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সুনামগঞ্জে যেটা বন্যার শঙ্কা রয়েছে। সেই কারণে যদি বলি, হাওরের যে শঙ্কার জায়গাটা, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী 3 দিন এবং পরে 4 দিন আর ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দিয়ে রেখেছিল পানি উন্নয়ন বোর্ড। যার কারণে কিন্তু হাওরের দুর্যোগটা আসলে আরো বাড়ছে বা বলাই যায়, কারণ এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হচ্ছে সেটি আসলে সকাল থেকেই হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে হাওরের যে ফসলগুলো কেটে এনেছিল সেইগুলো আসলে পচার উপক্রম হয়েছিল এবং গত 2 দিন রোদের কারণে কৃষকরা কিছুটা স্বস্তিতে ছিলেন যে এই ফসলগুলো শুকাতে পারবেন। কিন্তু আসলে এই সংকটটা সহজেই কাটছে না, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এবং আসলে কৃষকরা এখন চাচ্ছেন তাদের যে ফসলগুলো, প্রায় অর্ধেকের বেশি ফসল কেটে এনেছিলেন, সেগুলো আসলে কিভাবে শুকাবেন সেটা নিয়ে অনেকটা দিশেহারা কৃষক। এবং যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মতে আজকে পর্যন্ত প্রায় 60 ভাগ ধান কাটা হয়েছে, কিন্তু সেই কাটা ধানগুলো নিয়েও আসলে বিপাকে কৃষকরা, যেহেতু রোদের দেখা মিলছে না এবং আজকের থেকেই বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী 3 দিন থাকতে পারে, সেই ক্ষেত্রে বলা যায় কৃষকের এবং হাওর অঞ্চলে যে দুর্ভোগ সেটি আরো দীর্ঘ হতে পারে। জুয়েল, ধন্যবাদ আপনাকে।